আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব গাড়ির স্টার্টিং সিটে বসা অবস্থায় কিভাবে সামনের বনেটের মাপটা বুঝতে পারবেন, কতটুক জায়গা সামনে ফাঁকা রাখতে হবে এবং কতটুক জায়গা রাখলে সামনের গাড়িতে লেগে যাবে না। একই সাথে জানানোর চেষ্টা করব গাড়ির বাম পাশের চাকার মাপটা এবং গাড়ির বাম পাশটা কতটুক ফাঁকা রাখলে আপনি সঠিকভাবে একটা জায়গা থেকে চলে যেতে পারবেন এবং গাড়ির বাম পাশের চাকাটা কোথা থেকে যাচ্ছে, কোথাও লেগে যাচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেকটা ড্রাইভারের জন্য, তবে নতুন ড্রাইভারের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে প্রথম অবস্থায় গাড়ির বাম পাশের মাপটা বোঝা বা আয়ত্ত করা খুবই কঠিন একটা কাজ। এই কঠিন কাজটাকেই সহজ করব আজকে এই ভিডিওর মাধ্যমে। থাকতে হবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিভিন্ন সময় তৈরি করা গাড়ি আর বাইক নিয়ে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু যদি বড়ও হয় তাহলে কোনো প্রকার টানাটানি বা স্কিপ করবেন না। এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু গুরুত্বপূর্ণভাবে একটু বড় করে তৈরি করার চেষ্টা করেছি। এর কারণ হচ্ছে যদি আমি স্কিপ করে ছোট করে ভিডিওটা তৈরি করি তাহলে হয়তো খুব সুন্দরভাবে আপনাকে বোঝাতে পারবো না। তাই আপনারও উচিত খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, এরপরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, অনেকে হয়তো এই ভিডিও দেখার পরে বলবেন যে ভাইয়া আমি তো হচ্ছে প্রিমিয় গাড়ি চালাই, আমি হচ্ছে ফিল্টার গাড়ি চালাই, আমি হচ্ছে হাইয়েজ চালাই, আমি নোয়া চালাই, এক একটা গাড়ির মাপ তো এক এক রকম। তাহলে আমি আমার হাইয়েজ গাড়ির মাপ কিভাবে বুঝবো? আমি তো প্রাইভেট চালাই না, আপনি তো প্রাইভেট গাড়ি দিয়ে দেখিয়েছেন, তাহলে আমি আমার গাড়ির কিভাবে মাপ পাবো? তাদের জন্য একটা কথা বলতে চাই যে ভাইয়া, আপনি আসলে আমার কথাগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন এবং আমি যে জিনিসগুলো দেখাবো এবং আমি যে রুলসগুলো এবং যে নিয়মগুলো বলবো সেগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন এবং দেখেন এবং ফলো করেন, তাহলে অবশ্যই আপনি যে গাড়ি চালান না কেন সব গাড়ির নিয়ম এবং সিস্টেম একই। আপনি খুব সহজেই কিন্তু স্টার্টিং সিটে বসে মাপটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে এখন স্টার্টিং সিটে বসে আছি। তো প্রথম অবস্থায় আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে গাড়ির এটা হচ্ছে বাম পাশ এবং এটা হচ্ছে ডান পাশ, এবং ডান পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সানসেটের পিলার, খুঁটি বা বাম্পার যেটাই বলুন না কেন, এখানে একটা পিলার বা খুঁটি আছে এবং এই পাশে একটা পিলার বা খুঁটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এই দুইটা খুঁটি বা পিলারের একটা মিডল পয়েন্ট নির্বাচন করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে। আমি হচ্ছে জাস্ট এখানে একটা বক্স রেখে দিচ্ছি। এই বক্সটা এখন একটু ভালোভাবে ফলো করুন। এই হচ্ছে আমার মিডল পয়েন্ট। অথবা আপনি দেখবেন যে প্রত্যেকটা গাড়ির এখানে মিডলে হচ্ছে কিছু না কিছু একটা থাকে, যেমন আমার হচ্ছে এমার্জেন্সি সুইটা দেওয়া আছে এখানে। সো হচ্ছে আমি এমার্জেন্সি এই সুইটাকে হচ্ছে মিডল পয়েন্ট নির্বাচন করেছি এবং এই থেকে হচ্ছে আমি বোঝার সুবিধার্থে একইভাবে হচ্ছে এটাকে মেডেলে বসায় দিয়েছি। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, এটাই হচ্ছে মেইন টপিক এবং মেইন হচ্ছে যে নিয়মটা, এটাই আপনি সবসময় প্রথম অবস্থাতে মিডল পয়েন্টটা নির্বাচন করবেন। এখন খেয়াল করুন, এই যে দুইটা খুঁটি দেখতে পাচ্ছেন এবং এই দুই খুঁটির মাঝখানে যে আমি যে মিডল পয়েন্টটা নির্বাচন করেছিলাম, এই মিডল পয়েন্টটা দেখেই হচ্ছে আমাদের মাপটা আয়ত্ত করতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে লুকিং গ্লাস। এই দুইটার কমিউনিকেশনেই কিন্তু বাম পাশের মাপটাকে আয়ত্ত করতে হবে। যদি একটু ভালোভাবে বোঝাতে চাই বন্ধুরা, দেখুন এই যে মিডল পয়েন্ট এবং ওই যে সামনে যে সাদা যে দাগটা দেখা যাচ্ছে, তো এখন মনে হচ্ছে যে আমার গাড়িটা কিন্তু হচ্ছে এই সাদা দাগের উপরে হচ্ছে আমার চাকাটা আছে, বাট এটা কিন্তু সাদা দাগের উপরে নেই। তো আমি হচ্ছে একটু যদি ভালোভাবে বোঝানোর জন্য এই সাদা দাগের উপরে হচ্ছে আমার চাকাটা রাখতে চাই। দেখুন এখন হচ্ছে আমার চাকাটা মেবি হচ্ছে সাদা দাগের উপরে আছে এবং এই মিডল পয়েন্ট থেকে যদি আমি তাকাই তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার গাড়ির মিডল পয়েন্টটা হচ্ছে এই সাদা দাগের উপরে আছে, বাট এই সাদা দাগের উপরে কিন্তু হচ্ছে অলরেডি আমার চাকা মানে বাম পাশের চাকাটা চলে গিয়েছে। বাট দেখে মনে হচ্ছে যে মিডল পয়েন্টটা হচ্ছে এই সাদা দাগের উপরে আছে এবং বাম পাশটা হচ্ছে ওই যে ওই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে বা ওই পাশে যে ফুটপাথটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ফুটপাথের সাথে লেগে গেছে বা ফুটপাথের উপরে উঠে গেছে, বাট এমনটা না। তো এই মিডল পয়েন্ট এবং হচ্ছে এই যে লুকিং গ্লাস, তো কিভাবে বুঝবেন যে এই দুটোর কমিউনিকেশনে বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টিপস।
এই লুকিং গ্লাসে আপনি তাকাবেন বাম পাশের মাপটা বোঝার জন্য। এবং এটা কিভাবে বুঝবেন, দেখুন একটু ভালোভাবে তাকালে আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই যে ফুটপাথ দেখা যাচ্ছে এবং হচ্ছে যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তা এবং হচ্ছে আমার গাড়ির মাঝখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। তো এইটা হচ্ছে গাড়ির পিছনের মাপ, এবং এই পিছনের মাপ থেকেই হচ্ছে আপনার সামনের মাপটা আয়ত্ত করতে হবে, মানে সামনের যে বাম পাশের যে মাপটা সেটা আয়ত্ত করতে হবে। আপনার লুকিং গ্লাস তাকিয়ে এখানে দেখবেন যে পিছনে আপনার ফুটপাথ থেকে আপনার গাড়ির ফাঁকাটা কতটুকু জায়গা, তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আপনার সামনেও কিন্তু ঠিক এই একই পরিমাণে হচ্ছে ফাঁকা জায়গা আছে। বাট হচ্ছে এই মিডলে তাকিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে ফুটপাথের সাথে লেগে গেছে, বাট ফুটপাথের সাথে লেগে যায় না। আমি যদি আপনাদেরকে নেমে একটু ভালোভাবে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বাম পাশের মাপটা কিভাবে আয়ত্ত করবেন। তো বন্ধুরা আমি হচ্ছে এখন গাড়ি থেকে নেমে গেছি এবং দেখুন আপনারা যে আমার বাম পাশের চাকাটা, এই যে দেখুন আমি একদম রাস্তার বরাবর রেখেছি। এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, সাদা দাগ বরাবর কিন্তু আমি চাকাটা রেখেছি। কিন্তু এই ফুটপাথ এবং গাড়ির মাঝখানে কিন্তু বেশ অনেকটা জায়গা ফাঁকা আছে। আমি যেমনটা ঠিক দেখিয়েছিলাম লুকিং গ্লাসে যে আমার গাড়ির পিছনে যতটুকু ফাঁকা আছে, আপনি লুকিং গ্লাসে পিছনটা দেখবেন, পিছনটা দেখেই বুঝে ফেলবেন যে আপনার গাড়ির সামনে সামনের বাম পাশটাও ঠিক একই পরিমাণে জায়গা ফাঁকা আছে। বন্ধুরা যেমনটা আমি একটু আগেই নেমে তারপরে দেখিয়েছি যে বাম পাশে এই যে পিছনটা দেখা যাচ্ছে যে ফাঁকা আছে, ঠিক ধরে নেবেন যে আপনার সামনের ডান পাশের চাকার এইখানটাও হচ্ছে ফাঁকা আছে। আর একটা জিনিস বন্ধুরা, প্রাইভেট কারে সাধারণত চাকাটা থাকে হচ্ছে এই যে বাম্পারটা দেখতে পাচ্ছেন, এই বাম্পারের ঠিক সামনে, মানে বাম্পারটা যেখানে শেষ ওখান থেকে হচ্ছে চাকাটা শুরু। একইভাবে হচ্ছে ডান পাশেও সেম জায়গায় হচ্ছে চাকাটা থাকে। তো এই হচ্ছে গাড়ির বাম পাশের মাপটা বোঝানোর চেষ্টা করেছি। এবার হচ্ছে গাড়ির সামনের বনারটার মাপটা বোঝানোর চেষ্টা করব। স্টার্টিং সিটে বসে সামনের বনাটের মাপ বা সামনের বাম্পার পর্যন্ত মাপটা কিভাবে আয়ত্ত করতে পারবেন, সেক্ষেত্রে আমার একটা খুঁটির দরকার হবে। বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করুন, সামনে একটা খুঁটি আছে। তো এখন আমি হচ্ছে স্টার্টিং সিটে বসা আছি। এখন কিভাবে বুঝবো যে সামনে, ফর এক্সাম্পল ধরেন এটা একটা খুঁটি না, এটা হচ্ছে একটা গাড়ি। ধরেন আপনার সামনের গাড়ি আছে, আপনার সামনের গাড়িতে লেগে যাচ্ছে কিনা এটা কিভাবে খুব সহজেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখান থেকে একটা চোখের মাপ নিতে হবে এবং আপনি যে গাড়িতে থাকুন সেই গাড়ির যে সামনের কতটুকু জায়গা, দেখা গেছে অনেক সময় নোয়া বা হাইয়েস্ট গাড়িতে সামনে খুবই কম জায়গা থাকে। তো আপনি যে গাড়ি চালাবেন সেই গাড়ির হচ্ছে মাপটা চোখ থেকে আয়ত্ত করতে হবে। এরপর হচ্ছে আস্তে আস্তে আপনি আয়ত্ত করবেন। বন্ধুরা একটু খেয়াল করুন, মনে হচ্ছে যে সামনের খুঁটির সাথে আমি হচ্ছে আমার গাড়ি লাগিয়ে দিয়েছি বা লেগে গিয়েছে, বাট ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। ব্যাপারটা যদি আমি একটু নেমে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে আস্তে আস্তে হচ্ছে গাড়ি চালাতে চালাতে আয়ত্ত করতে হবে। দেখুন বন্ধুরা এখনও কিন্তু এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, মানে এই খুঁটি থেকে হচ্ছে আমার গাড়ির মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা আছে। আমি চাইলে আরও প্রায় 12 সেন্টিমিটার হচ্ছে সামনের দিকে আগাতে পারতাম। তো আমি হচ্ছে আরও আগালাম না, বাট আপনাদেরকে বোঝার সুবিধার্থে। বাট যখন আপনি স্টার্টিং সিটে থাকবেন তখন এই স্টার্টিং সিট থেকে হচ্ছে এই মিডল পয়েন্ট থেকে হচ্ছে তাকাবেন। আপনি মিডল পয়েন্টে তাকালে যখন দেখতে পাবেন যে হচ্ছে আপনার এই বনাট বরাবর হচ্ছে দেখা যাচ্ছে, তাই এখান থেকে হচ্ছে ভালোভাবে তাকিয়ে দেখবেন এবং দেখার পরে আপনাকে আয়ত্ত করতে হবে যে সামনের গাড়ি বা খুঁটি যে কোনো কিছুই থাকুক না কেন সেটার সাথে আপনার গাড়ি লাগে নাই। তবে প্রথম অবস্থায় যারা ড্রাইভিং করবেন তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আসলে খুব কাছাকাছি যাবেন না বা খুব কাছাকাছি গিয়ে থামানোর চেষ্টা করবেন না, চেষ্টা করবেন একটু দূরে 2 হাত বা 4 হাত দূরে থামানোর জন্য। এরপরে চালাতে চালাতে যখন হচ্ছে আপনি মানে একটা লং টাইম হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার একটা আয়ত্ত বা একটা মাপ চলে আসবে। তখন কিন্তু আপনি খুব সহজেই চাইলে বাম পাশের মাপটাও বুঝতে পারবেন এবং ডান পাশের। তো বন্ধুরা এই যে বুঝালাম বাম পাশের মাপটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন করতে হবে হচ্ছে মিডল পয়েন্ট এবং হচ্ছে লুকিং গ্লাস, এই দুইটার কম্বিনেশনে আপনার মাপটা মানে হচ্ছে মেপে নিতে হবে এবং আয়ত্ত করতে হবে। একইভাবে হচ্ছে স্টার্টিং সিটে বসে সামনের মাপটাও বনাট আপনি যে গাড়ি চালাবেন সেই গাড়ি অনুসারে হচ্ছে আপনাকে একটা চোখের মাপ বা একটা আয়ত্ত করতে হবে। একটা রুলস বা একটা যে টিপসগুলো আছে যেগুলো বললাম এগুলো ফলো করে হচ্ছে আপনি যদি ট্রাই করেন একদিনে বা এক সপ্তাহে হবে না, তবে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা। বোঝানোর চেষ্টা করেছি গাড়ির স্টার্টিং সিটে বসে সামনের বনাটের মাপটা কিভাবে আয়ত্ত করবেন, একই সাথে স্টার্টিং সিটে বসে গাড়ির বাম পাশের চাকার মাপটা কিভাবে বুঝবেন, গাড়ির বাম পাশটা কোনো কিছুর সাথে লেগে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। বন্ধুরা এছাড়াও আপনি যদি একজন নতুন ড্রাইভার হয়ে থাকেন বা গাড়ি চালানো শিখতে চান অথবা নতুন গাড়ি
চালানো শিখেছেন, তাহলে আমার চ্যানেলটা বা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে, আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।